লাম কলাম ব কলাম আপনি কি এবারে শিখাইতেছেন? জবর লা লাম কারা জবর লা আল্লাহ আপিস হু আল্লাহু কম না করে আল্লাহু। আচ্ছা ভাই, আপনার বাড়ি কোথায়? কাত্তাজোর। কাতিয়াসর? হ্যাঁ, কাতিয়াসর এটা কোথায়? সিঁড়ির দোকান, না কোন জায়গায়? মুন্নাপাড়া। মুন্নাপাড়া ওইদিকে না? হ্যাঁ, ওই যে এখানে এই যে এর পরিবেশে আপনি খাচ্ছেন, এটা তো রাস্তা, এই যে এটা রাস্তা না? হ্যাঁ। তো রাস্তার মধ্যে আপনি বসে খেতেছেন কেন? এটা না রসুন দি, এটা রসুন দি, হ্যাঁ রসুন দি, এটা রসুন দি। রসুন দিয়ে? হ্যাঁ, আপনি এটা কই থেকে আনছেন? বেটা আল্লাহ দিছে, আল্লাহ দিছে, আল্লাহ দিছে। আল্লাহ দিছে? হ্যাঁ, না এই বিরিয়ানিটা কই থেকে আনছেন? বিরিয়ানিটা বিরিয়ানি দিছে, বেটা বিরিয়ানি। ইয়া মুর্শিদের থেকে দিছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আপনি এমনিতে করেন কি? বিক্রি নামাজের মনে নামাজ পড়ার মজুর নামাজ পড়ো। না এমনি কাজ করেন কি? না কাজ আছে না একটা, যে আপনার পেশা কি? এটা আগে বিক্রি করে। ভিক্ষা? হ্যাঁ, আপনার হাত আছে, পাও আছে, এত সুন্দর ইয়ে আছে, তাহলে আপনি ভিক্ষা করেন কে? হ্যাঁ। আরে মাথা আল্লাহ জ্ঞান কম দিছে। হ্যাঁ, মাথার জ্ঞান কম দিছে। মাথার কি জ্ঞান কম? হ্যাঁ, হ্যাঁ। আমার সিন্ডিগুলো আনসার মাথায় কাজ করে না। এটা কিন্তু ভিক্ষা করে। এই যে এই ভিডিওটা কিন্তু সারা বিশ্বের মানুষে দেখবো। হ্যাঁ, ভিতরে দেখেন, হ্যাঁ। দেখেন। আচ্ছা দেখা দিমু তো ঠিক আছে, কিন্তু আপনি যে এই যে এরকম ভাবে বসে খাইতেছেন, এটা তো পরিবেশ না, খাওয়ার পরিবেশ না। এই যে পাশে এই যে ময়লা, কতগুলো ময়লা, আর এই যে এখানে তো এই যে রাসেল ভাইপার সাপ আছে তো এখন, হ্যাঁ, এই যে জঙ্গল, এখানে যদি একটা পিছন দিয়ে সাপ আসে তাহলে ভালো একটা জায়গায় বসে খান। হ্যাঁ। হ্যাঁ, আনছেন কোথা থেকে এটা? পেটা দিছে? রসুন্দির কোন রসুন্দির কোনটা? এই যে এলা দিছে? এলাও তো বসে বসে খাইতেছে। পাগল। পাগল? সব কি পাগল? আর আপনারা কি সবাই পাগল? হ্যাঁ ভাই, আপনি কি স্বার্থের পাগল? হ্যাঁ। এখন আপনি এই যে খায় কি করবেন? এই যা দিছে তার জন্য দোয়া করবেন না? হ্যাঁ। আপনি কাজ করেন না কেন? প্রতিবন্ধী, আপনি দেখতেছি হাত ভালো, পাও ভালো, সব কিছু ভালো, আপনি কথা বলতে পারেন? জ্ঞান নাই। হ্যাঁ। এটা কি আসলে সত্য? আপনি তারসিরা? না বালা। বালা? এই যে কইতেছে যে আপনি তারসিরা। আপনি কি পাগল? মাপ দেয় বিষ্ণু না, পাগল বিষ্ণু দেয় শুক্রবারে। শুক্রবারে? হ্যাঁ, বিষ্ণু দেবে এখন আপনি কি ভিক্ষা টিক্ষা করেন নাকি? না, নামাজ পড়ুন। শুধু নামাজ পড়েন? হ্যাঁ ভাই। আপনি খাওয়া দাওয়া করতে করেন? আল্লাহ দেবো। আল্লাহ তো দিব, ঠিক আছে, কিন্তু এটা মাধ্যম আছে না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ভাই। এখন যদি আপনাকে কেউ চাকরি বাকরি দেওয়া, তবে কোনো কাজের জন্য নেওয়া যায়, তাহলে আপনি যাবেন? হ্যাঁ, এদিকে চান? আসলে যাবেন? হ্যাঁ। আপনি কি কাজ করতে পারবেন? এই রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি? হ্যাঁ। আর কি কাজ করেন? হ্যাঁ, ভালো ভালো ভালো। হ্যাঁ। এছাড়া কিছু পারবেন না? না হ্যাঁ। না, কেন পারবেন না কেন? আল্লাহ জানে, আল্লাহ জানে। আচ্ছা, আপনার একটা রাজমিস্ত্রির কাজের ব্যবস্থা করে দিব না? হ্যাঁ, আপনি যাবেন তো? করবেন তো? হ্যাঁ। আমার সরস্বর। সরাসর? হ্যাঁ, থাকেন কোথায়? সরস্বরে। সরাসরি? হ্যাঁ, সরাসর থেকে এত দূর থেকে আপনি এখানে আসছেন হ্যাঁ। ট্রেন ডে। ট্রেনে? হ্যাঁ। এখানে কতদিন থাকবেন? 3 দিন। 3 দিন? হ্যাঁ, ও, এখানে কাপড় সাপড় নিয়ে আসেন নাই? আনছে সব আনছে। কোথায় এগুলা? 3 তলা। কোন 3 তলায়? 5 তলা। 3 তলা কাম করে সরস্বরের আগে, মেনতার আগে। ও, 5 তলা 3 তলার মধ্যে হ্যাঁ, রাখছেন? আচ্ছা, ভালো। এই বানানটা কর হামজা লাম কলাম ব কলাম আপনি কি এবারে শিখাইতেছেন? জবর লা লাম কারা জবর লা আল্লাহ আপিস হু আল্লাহু কম না করে আল্লাহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। হ্যাঁ, অবশ্যই। আমার নাম নূরে মোহাম্মদ বুলবুল ইসলাম জিন্দামরা পাগলা। আমি বিগত ঐতিহাসিক পাগলা মসজিদের
এই ফকিরের লাইনে সিন্নি খাই করে 8 বছরের বয়স থেকে, কিন্তু টাকা পয়সা আগে কারো কাছ থেকে চাই নাই। এখন বিপদে পড়ে গেছি, আমার মেয়েরও হাত ভেঙে গেছে, আমারও হার্টের সমস্যা, বাড়ি কাজ করতে পারি না, এই জন্য 10 জনের কাছে চাইয়াও লই, আমার এমনিও দেয়। এবং আমি মসজিদের কিছু কেজমতও করি, এই কেজমতের বিনিময়ে মসজিদের পান্ডে থেকে আমার কিছুদিন টাকাও দেয়, আবার বাতাসাও দেয় না। পরে এগুলি নিয়ে বেচে লাই, পরে আমার সংসার চলে। আচ্ছা, আপনি এগুলো বিক্রি করে কত পান? 200 টাকা। 200। এই 200 টাকায় আপনার সংসার, আপনার মেয়ের এগুলো না, সবগুলো 200 টাকা দিয়ে আমার সংসার চলে না। এই 200 টাকা লগে আরো ফকিরের লাইনে মিসকিলের লাইনে টাকা লইতাছি, এবার মিলাই আমার সংসার চলতেছে। এবং আমি ঐতিহাসিক পাগলা মসজিদে কোরআন তেলাওয়াতও করি, আর নামাজ হইল আল্লাহর হুকুম, নামাজও পড়ি। আপনি তো এখন করতে পারেন, এই যে কোনো একটা কাজ করতে পারেন না, আমি আর পারবো না ভাই, এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমল হয়ে গেছে, বিগত 2 বছর ধরে এই লাইনে আমি আছি, এটা আমি আর পারবো না। এখন যদি আপনাকে কেউ একটা অন্য কাজ মনে করেন যে দারোয়ানের কাজ যদি দেয়, হ্যাঁ, এগুলি দিলে আমি, হ্যাঁ, এগুলি আমি পারবো, পারবেন তো? এগুলি আমি পারবো। এই যে আপনি সুস্থ মানুষ, হাত আছে, পাও আছে, জ্ঞান আছে, সবকিছু আছে, তারপর আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, সবকিছু পারেন, তারপরে আপনি এখন যে আপনি এগুলা কাজ করতেছেন, এই যে ভিক্ষা করতেছেন, আপনার কিছু লজ্জা করে না? লজ্জা করলেও তো ভাই এখন করাম কি, এখন তো আমার তো পেট তো চালানি। আপনি কারো কাছে গেছিলেন যে ভাই আমাকে হ্যাঁ, একটা চাকরি অনেকের দেন? কাছে গেছি, আমার বাচ্চা ছাড়া খাই আনছে 3 হাটা কে বাটপারি এরিয়া। না, এটা আমার এনে মানুষ খাই লইল, না আমি মানুষের এনে হাত পাতি, বুঝছো? এই পরিস্থিতিতে আছি। 3 কাঠা ক্ষেত? হ্যাঁ, 3 কাঠা ক্ষেত আছি আমার বাপের। হ্যাঁ, আমার চাচারা জুড়ে খাইতেছে 4 তলার মধ্যে ঘুমা, আমার বাঙ্গা ঘরের টিন, বুঝছো? হ্যাঁ। আর আমি ঘরতে বাইরে তারি না, পানির লাগিয়ে রাস্তা নাই, বিদ্যুৎ নাই, কল নাই। এই কারণে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও সালাম জানাইলাম, উনি দুজন আমার দিকে ফিরে চায়, একটা কিছু ব্যবস্থা করে দে, তাহলে আমি এই রাস্তা রাস্তা আমি চাইরে দিন। হ্যালো গাইজ, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন, ওনাদেরকে আপনারা একটু সাহায্য করেন। ওনারা বাড়ি ঘর হারিয়ে, জায়গা জমি হারিয়ে, ওনারা পেটের দায়ে এখন ভিক্ষা করছে। আপনারা ওনাদেরকে একটু কাজের ব্যবস্থা করে দেন। আজকে আপনি সাহায্য করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন অন্য মানুষের হাতে পৌঁছায়, তারা যেন একটু সাহায্য করতে পারে তাদেরকে। আর ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ওনাদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো। ঢুকে একটা চাকরি দিবে। হ্যাঁ, তো এই ভিডিওটা যদি মানুষের কাছে যায়, অবশ্যই মানুষে সাহায্য করবেই। হ্যাঁ, মোটা অঙ্কে কিছু দিতে চাইলে এই পাগলা মসজিদের সভাপতি আছে, সভাপতি শকত সাহেব, হ্যাঁ, ওনার কাছে আইলেই আমারে পাইবে। আপনার নাম কি? আমার নাম হলো নূরে মোহাম্মদ বুলবুল ইসলাম, জিন্দামরা পাগল। ও, জিন্দামরা পাগল। আপনি কি আপনার কি এটা নামের টাইটেল? আমি মারা গেছি, লজ্জার বিষয়, লজ্জা মানে লাগে নাম দিছে বেহে এলাকার মানুষে, আরো যারা আছে জিন্দামরা পাগল। আপনার নাম্বারটা দিতে পারবেন না? না, আচ্ছা, কোনো সমস্যা নাই। যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই আপনাকে সাহায্য করবে। হ্যাঁ ভাই, আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি অন্য কারো একটু সাহায্য হয়, তাহলে আপনি কিন্তু সওয়াব পাবেন। আপনারা কিন্তু বাজে বাজে জিনিস শেয়ার করেন, কিন্তু এই যে ভালো একটা জিনিস একজনের সাহায্য হবে এরকম কোনো কিছু শেয়ার করেন না। একটু কষ্ট হলেও কি আপনার এটাকে শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন ভালো একজন মানুষের কাছে পৌঁছায়, সে যেন দেখতে পায় এবং ওনাকে যেন একটু সাহায্য করতে পারে। এরকম পাগলা মসজিদের মধ্যে এরকম আরও হাজার হাজার অনেক লোক আছে যে খাইতে পারতেছে না, অভাবের কারণে তারা কিন্তু অনেক ভিক্ষা পর্যন্ত করতেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। এরকম ভালো ভালো ভিডিও দেখতে চাইলে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।